বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনীত রাজশাহী সদর 2 আসনে জনাব মিজানুর রহমান মিনুর পক্ষে ধানের শীষ প্রতীকে জয়ের লক্ষ্যে আজকে উপস্থিত উক্ত ওয়ার্ডের সম্মানিত আমাদের মা খালারা সকলকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা বিগত 17টি বছর নিজেদের যে অধিকার, নিজেদের যে ভোটের অধিকার, সেই অধিকারটি আপনারা প্রয়োগ করতে পারেন নাই। আগামী 12ই ফেব্রুয়ারি আপনাদের নিজেদের যে ভোটের অধিকারটি রয়েছে সেই অধিকারটি, পবিত্র দায়িত্বটি প্রয়োগ করার সুযোগ রয়েছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করব যে আপনারা রাজশাহী সদর 2 আসনে রাজশাহী জনমানুষের নেতা তাকে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে আপনাদের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, সেই প্রত্যাশাটা তিনি যাতে জাতীয় সংসদে গিয়ে পূরণ করতে পারে সেই জন্য আপনারা দোয়া কামনা করছি। এবং 12ই ফেব্রুয়ারি ফজরের ওয়াক্তে ফজরের নামাজ পড়ে পরিবারের সকল স্বজন এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে সাথে নিয়ে নিজ নিজ কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে নারীদেরকে পিছিয়ে দেওয়ার জন্য একটি গোষ্ঠী যারা 1971 সালে আমাদের মা বোনদেরকে নির্যাতন করেছে, হত্যা করেছে, পাকিস্তানি বাহিনীদেরকে সাথে নিয়ে ধর্ষণ করেছে, সেই মুনাফিক জাতি 2024-এর গণ অভ্যুত্থানের পরে নিজেদেরকে আত্মপ্রকাশ করে আপনারা ইতিমধ্যে দেখেছেন বা শুনেছেন মিডিয়ার মাধ্যমে যে জামাতের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান নারীদেরকে নিয়ে কি একটি বাজে মন্তব্য করে। আমাদের কর্মজীবী নারীরা কর্ম করে খায়, বাইরে কাজ করে বা নিজেদের সংসার সুষ্ঠুভাবে পরিচালনা করেছে, যারা জিহাদ করেছে সকল মারা, সেই সকল মাদেরকে নিয়ে তিনি একটা বাজে মন্তব্য করেছেন। এই সকল মুনাফিকরা যদি আপনাদের কাছে ভোট কামনা করতে আসে, দয়া করে তাদেরকে লাল কার্ড এবং তাদেরকে বর্জন করবেন। আপনারা জানেন যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি নিজে একজন ব্যবসায়ী ছিলেন এবং তার অর্থের টাকাতে যখন মুসলিম উম্মার উপরে 3 বছর অবরোধ করা হয়েছিল, তখন মুসলিম উম্মারা খাবারের জন্য খাদ্য পেত না। তখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বিবি খাদিজার সম্পদ দিয়ে 3 বছর মুসলিম উম্মার খাবার চলেছে। তারা নিয়োজিত একজন সাহাবী ছিলেন আসমা রাদিয়াল্লাহু আনহা, যারা তাকে বাজার তদারকি করার জন্য দায়িত্ব প্রদান করেছিল। তো আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে বিভিন্ন খলিফার শাসনকে আমরা দেখি যে আমাদের নারী বোনেরা তারা নিজেদের সংসারকে এগিয়ে নেওয়ার জন্য, তাদের সন্তানদেরকে এগিয়ে নেওয়ার জন্য তারা বাড়ির বাইরে গেছেন, বাড়ির বাইরে গিয়ে ব্যবসা করেছেন, কেউ চাকরি করেছেন, কেউ নিজেদের সংসারকে এগিয়ে নেওয়ার জন্য, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য, রাষ্ট্রকে স্বাবলম্বী করার জন্য তারা কাজ করেছেন। নিজেই বলেছেন যে নিজের হাতে উপার্জন করা খাবারের চেয়ে উত্তম খাবার কখনো হতে পারে না। এটা কি কোনো বলা আছে যে হাতটি কোনো পুরুষের হাত হতে হবে বা কোনো নারীর হাত হতে হবে? এটা হলো মানুষের হাত। সে মানুষ পুরুষও হতে পারে, সে মানুষটি নারীও হতে পারে। তো একটি নারী হালাল উপায়ে নিজেদেরকে দত্তার আলোকে আমাদের ইসলামের শরীর বক্তব্যে যেভাবে রয়েছে সেভাবে চাইলে তারা ব্যবসা করতে পারে, চাকরি করতে পারে। এর আলোকে আমাদের বিএনপি ক্ষমতা রাষ্ট্র পরিচালনা আসার পরে আপনাদেরকে প্রতিটি পরিবারের একজন গৃহকর্তাকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা 2000 থেকে 2500 টাকা পর্যন্ত পাবেন। বাংলাদেশে নারীরা যাতে এগিয়ে যেতে পারে এবং তার ক্ষমতায়ন হতে পারে। আল্লাহ তাআলা সূরা আজ-জুমাতে বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান কাযিবুল কাফফার। আল্লাহ তাআলা মিথ্যাবাদীদেরকে পথ দেখায় না। জামাত হলো মিথ্যাবাদী দল, এরা একটি মুনাফিক দল। এরা সৃষ্টি থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদেরকে গুপ্ত পরিচয় রেখে তারা বাংলাদেশের মিথ্যার একটি রাষ্ট্রতে তারা পরিণত করতে যাচ্ছে। এই সকল থেকে আপনাদেরকে সকলকে সচেতন থাকার আহ্বান এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
আমরা আপনাদের কাছে ধানের শীষের ভোট চেয়ে আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সালাম আপনাদেরকে পৌঁছে দিচ্ছেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ।